হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে নাসিম লার্নিং পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো অপরিচিতা গল্পের গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ নিয়ে। তো প্রথম এমসিকিউ হচ্ছে 20 শতকের ছোট গল্পে কোন জিনিসটি প্রাধান্য পেয়েছে? তাহলে প্রাধান্য পেয়েছে কোনটি? প্রকৃতি, গতিময়তা, রাজনীতি, বাস্তবতা। এটা হবে বাস্তবতা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক জমিদারি কোথায় ছিল? তাহলে পারিবারিক জমিদারি কোথায় ছিল? কুষ্টিয়াতে। বয়স অনুসারে অনুপম কি? বালক, যুবক, কিশোর নাকি অতীর্ণ? এটা হবে যুবক। অপরিচিত গল্পে কল্যাণীর বাপের পক্ষে দেশে মর্যাদা রেখে চলা সহজ ছিল না কেন? কারণ কি? আর্থিক অবনতি। একসময় তাদের ভালো টাকা পয়সা ছিল, কিন্তু তাদের এখন বর্তমানে আর্থিক অবনতিটা দেখা দিয়েছে, এজন্য তারা দেশে বসবাস করে চলা সম্ভব হচ্ছে না। সেম একই প্রশ্ন দেখাচ্ছে এখানে। সোমনাথ পশ্চিমে গিয়ে বসবাস করেছিলেন কেন? এই যে স্বাস্থ্যকর আবহাওয়ার কারণে, না নিজের দীনতা আড়াল করার জন্য। মন্দ নয় হে খাঁটি সোনা বটে বাক্যটিতে কোন বিষয়ের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে? আচ্ছা, আগে আমাদের জানতে হবে মন্দ নয় হে খাঁটি সোনা বটে এই উক্তিটি কার? বিনুদার। বিনুদা কেন উক্তি করেছিল? কারণ সে কল্যাণীকে যখন দেখতে যায়, তখন কল্যাণীকে দেখে আসার পর যখন অনুপম তাকে জিজ্ঞাসা করে কল্যাণী দেখতে কেমন, তখন সে উক্তিটি করে মন্দ নহে খাঁটি সোনা বটে। তাহলে কি কল্যাণীর বিয়ে অলঙ্কার না, কল্যাণীকে দেখতে হয়, তাহলে কল্যাণীর রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি এই কথাটি বলেন। ও শম্ভুনাথ অনুপমকে কোনো কথা বলা আবশ্যক মনে করলেন না কেন? কেন মনে করলেন না? কারণ সে মেরুদণ্ডহীন। আমার ক্ষেত্রে কোনটি বৈশিষ্ট্য বিবেচ্য? অর্থলোভী, বিচক্ষণ, বাকশক্ত, কুপমণ্ডুক। এটা হবে অর্থলোভী, কারণ অর্থলোভ তার অস্থিমজ্জায় জড়িত ছিল। হরিশকে হরিশ হচ্ছে অনুপমের বন্ধু। কল্যাণীর সঙ্গে রেলগাড়িতে কয়টা মেয়ে ছিল? 2, 3টা, 3, 4টা, গণ আছে 4, 5টা, 5, 6টা। হবে 2, 3টা। বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? আছে এখানে বিলাসী থেকে প্রশ্ন আসছে কয়েকটা। কোন ক্লাসে পড়তো? 3rd ক্লাসে পড়তো। 3rd ক্লাস মানে বর্তমানে 8ম শ্রেণী। আগে আসছে 1st ক্লাস মানে 10ম, 2nd ক্লাস মানে 9ম এবং 3rd ক্লাস মানে 8ম, বর্তমানে 8ম। স্টেশনে কল্যাণীতে নিতে এসেছিল কে? নিতে এসেছিল হিন্দুস্তানি চাকর। জানি জানি প্রিয় এ জীবনে মিটবে না সাধ্য এই আক্ষেপ অবস্থিত গল্পে কোন চরিত্রের মনের অভিব্যক্তি প্রকাশ পেয়েছে? এই সম্পূর্ণতের না, কল্যাণীর না, মামার না, অনুপমের। কারণ অনুপম কল্যাণীকে বিয়ে করতে পারে নাই। অর্থলোভে ত্যাগ করে মানবিক ও উদার হতে হব এই মর্মকথা অবস্থিত গল্পের কোন চরিত্রের ক্ষেত্রে উপদেশমূলক? কার? এটা হচ্ছে অনুপম না, হরিশের না, কল্যাণী না, মামার। কারণ মামার অর্থলোভ অস্থিমজ্জায় জড়িত ছিল। 25 বছর বয়সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতা তৈরি হয়নি অবস্থিত গল্পে কোন চরিত্রের সাথে বাদুলি মিল রয়েছে? শম্ভুনাথ তো প্রতিবাদ করেছেই। কিনুদা উল্লেখই নাই। কল্যাণীও প্রতিবাদ করেছে বিয়ে না করে। অনুপম, কারণ অনুপম মেরুদণ্ডহীন। শম্ভুনাথ সেনের মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার কারণ কি? কারণ এখানে এটা খুবই ইম্পর্টেন্ট। অনুপমের ব্যক্তিত্বহীনতা, মামার অবিশ্বাসী মনোভাব, মামার স্বার্থপরতা, অনুপমের লোভী মানসিকতা। এটা হবে অনুপমের ব্যক্তিত্বহীনতা। আচ্ছা, এটা আবার অনেকে মামার অবিশ্বাসী মনোভাব এটাও মারে। এটা কেন? এটা হবে না, আমি বলি। মামা যখন গহনা পরখ করতে চাইলেন, পরখ করার জন্য শেখরা আনলেন, তখন কিন্তু শম্ভুনাথ সেন কল্যাণীর পিতা তখন কিছু বললেন নাই। তখন তিনি অনুপমকে ডাকলেন যে তোমার মামা তো এটা গহনা পরখ করতে চাচ্ছে, এই বিষয়ে তুমি কিছু বলবে কি না? তখন অনুপম কিছু বলে না, সে মানে চুপ থাকে। যে জন্য সোমনাথ তখন বোঝে না যে অনুপম ব্যক্তিত্বহীন, সে মেরুদণ্ডহীন। এই জন্য সোমনাথ বিয়ে ভেঙে দেয়। আমার নিষেধ অমান্য করে অনুপম কানপুরে এসেছিল কেন? কল্যাণীকে বিয়ে করতে না, কল্যাণী সাহায্য করতে না, কল্যাণীর সাথে দেখা করতে। এসো এসো বেঁচে থাকো একই কোন ধরনের বাক্য? এটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। শিশুকালে অনুপম
কেমনভাবে মানুষ হয়েছে, কেমনভাবে সাদা মাটিয়াভাবে না, কারণ তারা বড়লোক ছিল, কঠোরভাবে না, অনাদরে না, আদরে। আমার পুরোপুরি বয়স হইল না কথার দ্বারা কী বোঝানো হয়েছে? কর্মবিরক্ত অপরিণত বয়স না, পরমুখোমুখি হওয়া বা পরনির্ভরশীল হওয়া। ফল্লুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মতো শুষিয়া লইয়া চিনে। ফল্লুর নদী বৈশিষ্ট্য হচ্ছে এটা অন্তঃশিলা। এটা বইয়ে শব্দ অর্থ টিকা দিয়ে আছে। বিয়ে সম্পর্কে আমার বিশেষ মতের কারণ কি? কারণ তার অহমিকা, তার যে অহংকার, এটা বজায় রাখা। হরিশ ছুটিতে কোথায় এসেছিল? আচ্ছা, হরিশ কে ছিল? হরিশ ছিল অনুপমের বন্ধু। হরিশ, আরেকটা প্রশ্ন আছে, হরিশ কাজ করে কোথায়? হরিশ কাজ করতেছে কানপুরে, ছুটিতে এসেছিল কলকাতায়। অভিতা গল্পে সরস রসনার গুণ আছে কার? আস্তে আস্তে হরিশে। হরিশ কে? হরিশ অনুপমের বন্ধু। অনুপমের কোন অনুপমের কেন নিজের চোখে মেয়ে দেখার কথা বলতে পারলেন না? কারণ তার কি ভয় ছিল, কারণ তাদের পরিবারের প্রধান এজেন্ট হচ্ছে মামা, কারণ খালি মামার ভয়ে। আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরে কোনো বিরোধ নেই, এই বাক্যে বোঝানো হয়েছে অনুপমের রুচিশীলতা না দেবতার কুদৃষ্টি না ভাগ্যের সুপ্রসন্নতা? হ্যাঁ, ভাগ্যের সুপ্রসন্নতা। প্রজাপতি হচ্ছে বিয়ের দেবতা। অপরিচিত পরে ভিড়ের মধ্যে দেখিলে সকলেই আগে ওপরে চোখ পড়বে কার চেহারা? আচ্ছা, অপরিচিত গল্পে ভিড়ের মধ্যে দেখলে সকলে আগে চোখ পড়বে এমন চেহারা কার? এমন চেহারা হচ্ছে বিনোদন না, হরিশের না, উকিলবাবু না, শোভনা চেনে, কারণ তিনি উঁচু লম্বা ছিলেন এবং সুপুরুষ ছিলেন এক কথায়। কোনটি মকরমুখ ছিল? মকরমুখ হচ্ছে বালা। অপরিচিত গল্পে বিয়ের অনুষ্ঠানে গহনা মাপার মধ্য দিয়ে কী প্রকাশ পেয়েছে? এই যে গহনা মাপার মধ্য দিয়ে মামার প্রকাশ পেয়েছে হীন মনস্তা। এটা অনেক সময় যদি হীনমনস্তা না থাকে তাহলে বিশ্বাসী হতে হবে। পাত্রপক্ষে দেওয়া ইয়ারিং জোড়াকে শেখরা কী বলে অভিহিত করে? পাত্রপক্ষে দেওয়া যেটাকে হচ্ছে অনুপমরা দেয়, এটা হচ্ছে বিলাতি মাল। তো বন্ধুরা, আজ 30টা এমসিকিউ দেখানো হলো। এই 30টা খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো আশা করি খুব উপকার হবে। পরবর্তীতে কোন পথে জানাতে হবে জানিয়ে দিলে ভালো হবে।